লোভী নারীর 6টি লক্ষণ রয়েছে। মনে রাখতে হবে, যেই সমস্ত নারীরা লোভী, যেই সমস্ত নারীরা যেই জায়গাতে স্বামীর প্রতি তার লোভ লালসা থাকার কথা, স্বামীর প্রতি তার মোহাব্বত থাকার কথা, স্বামীর প্রতি তার ভালোবাসা থাকার কথা, স্বামীর প্রতি তার আন্ডারস্ট্যান্ড থাকার কথা, সেখানে কি হয়ে জানেন? ওই নারীটা স্বামীর প্রতি তার কোনো লোভ লালসা নাই, স্বামীর প্রতি তার কোনো মোহাব্বত নাই, স্বামীর প্রতি তার কোনো আন্ডারস্ট্যান্ড নাই, ভালোবাসা নাই। আছে কোন জায়গায় জানেন? স্বামীর টাকার প্রতি তার লোভ আছে। বাবারে, মনে রাখতে হবে, আপনার স্ত্রী যতই সুন্দর হোক না কেন, আপনার স্ত্রী যতই সুদর্শন হোক না কেন, যদি সে টাকার প্রতি লোভ থাকে, তাহলে বুঝতে হবে যে আসলে সে আপনাকে ভালোবাসে নাই, সে আপনাকে পাওয়ার জন্য আসে নাই। সে আপনার টাকাকে ভালোবাসে, সে আপনার সম্পদকে ভালোবাসে। যখন তার স্বার্থ যখন উদ্ধার হয়ে যাবে, আপনার মতো স্বামীকে লাথি মেরে দিয়ে সে চলে যাবে। আপনার মতো স্বামী তার কোনো প্রয়োজন নাই, তার প্রয়োজন হচ্ছে টাকা। অনেক নারী আছে, তারা টাকাকে পছন্দ করে, স্বামীকে পছন্দ করে না। তারা স্বামীর সম্পদকে পছন্দ করে, স্বামীকে ভালোবাসে না। আহারে বাবারে, একটা কথা মনে রাখবেন, ওই সমস্ত নারীর মাধ্যমে আপনি কখনো মনের তৃপ্তিও পাবেন না, কখনো শারীরিকভাবে শান্তি পাবেন না। তারা আপনাকে ভিক্ষার তালা হাতে ধরিয়ে দিয়ে তারা চলে যাবে। এই জন্যে ওই সমস্ত লোভী নারীর কাছ থেকে আমরা যেন হেফাজতে থাকতে পারি। তারা লোভী দেন, ওই সমস্ত নারীরাতে কাল সাপ, যার জীবনে চলে আসে তার জীবনটাই তছনছ করে দিবে, তার জীবনটাই লাল বাতি জ্বালিয়ে দিবে। তারা কারা, তাদের পরিচয় কি, আজকে তাদের পরিচয় সম্পর্কে আমরা জানবো। জানার পরে ওই সমস্ত লোভী নারী থেকে আমরা যেন হেফাজতে থাকতে পারি, আমরা যেন কন্ট্রোলে থাকতে পারি, আমরা যেন তাদের সংমিশ্রণে যেন আমরা যেন অ্যাটাচ না হতে পারি, সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিব। আপনি ইনকাম করেন, আপনার মাথার ঘাম পায়ে ফেলবা, ক্লান্ত পরিশ্রম করেন, এটা হলো আপনার পরিশ্রমের টাকা। আর সেই টাকা যদি একজন লোভী নারী আত্মসাৎ করে নিয়ে যায়, তাহলে এটা কেমন খারাপ লাগে। তার মনও পাইলাম না, তার ভালোবাসাও পাইলাম না, কিন্তু এই কাল নাগিনী আমার সমস্ত টাকা আত্মসাৎ করে নিয়েছেন, আমার বাড়ি গাড়ি সব কিছু তার নামে নিয়েছেন, তাহলে এটা কি পরিমাণ একজন পুরুষের জন্য কষ্ট হতে পারে। এই জন্যে বাবা, আমি আপনাকে সতর্ক করছি, আমি আপনাকে এই রকম সিচুয়েশনে যেন আপনি যেন না পড়েন, এইরকম বিপদগামী যেন আপনি না হন, এইরকম বিপদগ্রস্তের ভিতরে যেন আপনি না পড়েন। এই জন্যে আমি আপনাকে একজন ইসলামী ভাই হিসাবে, মুসলিম ভাই হিসাবে আমি আপনাকে সতর্ক করতেছি। লোভী নারীর 6টি লক্ষণ, পয়েন্টগুলা জানবেন, পয়েন্টগুলা একটু মনোযোগ দিয়ে শুনবেন, পয়েন্টটা যেন মিস যেন না হয়ে যায়। পরিপূর্ণ আলোচনাটা শুনবেন, ইনশাআল্লাহ আপনার ফায়দা হবে, আপনার উপকার হবে আশা করি। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে রুহানি চিকিৎসা, সেখানে আপনি মেসেজ করবেন, আমি রিপ্লাই দিব, সেখানে আমি কথা বলি। কিন্তু আমি টিকটকে বা বিভিন্ন সোশ্যালে আমি কথা বলি না, শুধু খালি আমি ইউটিউবে কথা বলি, বা সেখানে আপনি নাম্বার চাইলে নাম্বার আমি দিয়ে দিব। তাহলে লোভী নারীর পরিচয়টা আজকে আমরা জানি। সতর্কতার জন্য আমি আপনাকে বলছি, সাবধানতা অবলম্বন করার জন্য আমি আপনাকে বলছি। 1 নাম্বার, ওই সমস্ত নারীরা দেখবেন তাদের নারী বন্ধুর চাইতো ছেলের বন্ধুর সংখ্যাটা বেশি হয়। আচ্ছা বলেন তো, আমি হচ্ছে একজন পুরুষ, আর আমার পুরুষ হিসাবে আমার পুরুষ বন্ধু থাকা বেশি প্রয়োজন। কথা বলেন, ঠিক আছে না? আমি পুরুষ মানুষ, আমার চলাচল থাকবে পুরুষের সাথে, আমার ওঠা বসা চাল চলন কথাবার্তা হবে পুরুষের সাথে। তাহলে যেই সমস্ত নারীরা, যখন আপনি দেখবেন সে একজন নারী, তার চলাচল থাকবে নারীদের সাথে, যখন আপনি দেখবেন ওই নারীটার নারীদের চাইতো তার পুরুষ বন্ধুর সংখ্যা বেশি হয়, এর মানে হলো এইটা যে লুচ্চা নারী, এইটা যে স্বভাব খারাপ নারী, এইটা যে আসলে বজ্জাত নারী, এটা যে দাজ্জাল মার্কা নারী, এটা যে লোভী নারী, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বন্ধুরে আমার এমন হয়, অনেক নারী আছে এমন স্বামীর কাছে বিবাহ বসার পরেও
তার যে লোভ, তার যে লালসা, অন্য পুরুষের সাথে কথা বললে তার মনের ভিতরে শান্তি লাগে, সেটা কিন্তু সে চালিয়ে যাচ্ছে। অনেক নারী আছে স্বামীর সাথে সংসার করে, অন্য ছেলেদের সাথে তার কথাবার্তাও তার ঠিক আছে, কিন্তু স্বামী বেচারা এতটাই মক্কল, এতটাই বেকুব, স্ত্রীর প্রেমে হাবুডাবু খাওয়ার পরে স্ত্রী সুন্দরী সেই জন্য কোনো কিছু বলে না। বাবা, আপনি জানেন না আপনার স্ত্রী সুন্দর হতে পারে, আপনার স্ত্রী স্মার্ট হতে পারে, কিন্তু তার চরিত্র হলো মারাত্মক লেভেলের খারাপ, তার চরিত্র হলো একেবারে খারাপ। আপনার স্ত্রীর অন্তরের ভিতরে টাকার নেশা আছে, লোভের নেশা আছে। যতদিন পর্যন্ত তাকে যদি আপনি আপনার ঘর থেকে বিতাড়িত না করেন, ততদিন পর্যন্ত আল্লাহর কসম আপনি কখনো মনের শান্তি এবং হৃদয়ের শান্তি পাবেন না। যেই কোনো সময় আপনার উপরে বিপদ ছড়াও হতে পারে। আমার কাছে গত 1 বছর হবে একজন সেনাবাহিনী, উনি বর্তমানে এখন মিশরে আছে। ও আমাকে বলল, বাড়ি মনে হয় চাঁদপুর, নামটাও আমি বলে দিতে পারবো, নামটাও বলে দেব, তার নামটাও শুনে, নাম হলো তার, আচ্ছা দেখ নামটা বলি না, ওনার সাথে আমার কথাবার্তা হয়, ওনাকে অনেকে চিনে ফেলতে পারেন। মিশরে আছে, ওনার স্ত্রী আছে, ওনার 2টা মেয়েও আছে, উপযুক্ত মেয়ে আছে, বিয়ার উপযুক্ত মেয়ে আছে। স্ত্রীর নামে জায়গা কিনে বড় ফ্ল্যাট করে দিয়েছেন। এখন সে মিশরে আছে, একটা মিশনে আছে, কি সে লেবানন, একটা মিশনে আছে। তার ইচ্ছাতে আসার কোনো সম্ভাবনা নাই। যখন সরকার চাবে তখন সে আসতে পারবে, যখন চাবে না সে আসতে পারবে না। যারা মিশনে যান তারা এটা সহজে বুঝতে পারবেন। তা আসলে এই যে একজন সেনাবাহিনী, উনি কি করেছেন, ওনার স্ত্রী অত্যন্ত সুন্দরী রূপসী, উনি স্ত্রীর মায়ায় পড়ে, মোহাব্বতে পড়ে, ভালোবাসায় পড়ে সমস্ত সম্পদ, এই যে যেই জায়গাতে বিল্ডিং করছেন সেই বিল্ডিংটাও, সেই জায়গাটাও স্ত্রীর নামে লিপিবদ্ধ করে দিয়েছেন। এখন সে শুনতে পেরেছে তার স্ত্রী নাকি অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক আছে, অন্য পুরুষকে বাড়িতে নিয়ে আসে নাকি আকাম কুকাম করে। তাহলে বলেন তো, এই কাজটা আপনি যদি আপনার স্ত্রীর নামে জায়গা জমি না দিতেন, তাহলে কি এরকম বিপদগ্রস্ত আপনি হতেন? এই জন্য সাবধান করে দিলাম, এই ভুল কখনো কোনো পুরুষ যেন না করে। স্ত্রীর নামে সব কিছু আপনি দলিল করে দিবেন না। কে বলেছে? না, দিবেন না। এই সমস্ত লোভী নারীরা স্বামীর কাছ থেকে হাতিয়ে নিয়ে স্বামীকে ব্ল্যাকমেল করে, স্বামীকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করে। তাহলে লোভী নারীদের একটা স্বভাব আপনি দেখবেন, নারীর চাইতে ছেলে বন্ধুর সংখ্যা বেশি হবে। তাহলে বুঝতে হবে যে বাবা, ওই নারীর মাধ্যমে আপনি কখনো সুখ তালাশ করলেও আপনি সুখ পাবেন না, তাকে আপনি যতদিন পর্যন্ত বিতাড়িত না করতে পারবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, লোভী নারীর 6টি লক্ষণের ভিতরে 2 নাম্বার হচ্ছে, সে একজনের প্রতি আসক্ত থাকবে না, সে একাধিক পুরুষের প্রতি সে আসক্ত থাকবে। একজন, তার স্বামী এতটা স্মার্ট, এতটা সুন্দর, একজন পুরুষের প্রতি সে কখনোই আসক্ত হবে না, একাধিক পুরুষের প্রতি সে আসক্ত হবে। এই আমার মা, আপনারা আমাকে খারাপ মনে করবেন না, আল্লাহর কসমকে বলি গো মা, শুনেন, যদি একজন স্বামীর প্রতি যদি আপনি আসক্ত না হন, একাধিক পুরুষের প্রতি যদি আপনি আসক্ত হন, তাহলে গো মা আপনি জাহান্নামী হয়ে যাবেন। ও আমার মা, হইতে পারে আপনি আমাকে খারাপ মনে করতে পারেন, কিন্তু আল্লাহর কসমকে বলি গো মা, যদি আপনি এই কাজের ভিতরে আপনি থাকেন, একাধিক পুরুষের প্রতি যদি আপনি আসক্ত হন, তাহলে জাহান্নামের ভিতরে আপনি চলে যাবেন। জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেন নাই। মারে, এই জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে কিন্তু আমি আপনাকে এই কথাগুলা বলতেছি। ও মা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, তাহলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার স্বামীর প্রতি আপনাকে আসক্ত থাকতে হবে। জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে একাধিক পুরুষের প্রতি আপনি কখনো আসক্ত হতে পারবেন না, একাধিক পুরুষের প্রতি আপনি আকৃষ্ট হতে পারবেন না। একজনের প্রতি আপনি আকৃষ্ট হতে হবে, সেটা হচ্ছে আপনার স্বামী।
স্বামীর প্রতি আপনার আকৃষ্ট হতে হবে, স্বামীর প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। স্বামী ছাড়া কেন দ্বিতীয় পুরুষের প্রতি আপনি আসক্ত কেন হবেন, কি কারণে আপনি হবেন? কিন্তু হ্যাঁ, যারা লোভী নারী, যারা অসৎ চরিত্রের নারী, যারা খারাপ নারী, যারা জাহান্নামী নারী, ওই সমস্ত নারীদেরকে আপনি দেখবেন তারা একজন পুরুষের প্রতি কখনো তারা আসক্ত হবে না, তারা একাধিক পুরুষ লাগবে, একাধিক পুরুষের প্রতি তারা আসক্ত হবে। ওই সমস্ত নারীকে যদি আপনি বিবাহ করেন, আপনার জীবনটাই তছনছ হয়ে যাবে, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আপনার জীবন যৌবন টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একজন নারী আপনার পুরা লাইফটাকে এলোমেলো করে দিতে পারে। অনেক ছেলেরা দেখবেন প্রেমে ব্যর্থ হওয়ার পর মদ খায়, গাঁজা খায়, মানে সে বুঝতে পারে যে এই নারীটা যে তার কি পরিমাণ ক্ষতি করেছে, আর্থিকভাবে তার ক্ষতি করেছে, মানসিকভাবে তার ক্ষতি করেছে, শারীরিকভাবে তার ক্ষতি করেছে। এই জন্যে 2 নাম্বার হলো যে লোভী নারীর 6টি লক্ষণের ভিতরে 2 নাম্বার হচ্ছে একজনের প্রতি সে কখনো আকৃষ্ট হবে না বা আসক্ত থাকবে না, একাধিক পুরুষের প্রতি সে আকৃষ্ট হবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো সহজে চাহিদা মেটাবে না। মনে রাখতে হবে, সহজে তার চাহিদা মেটাবে না, সহজে না। 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার হচ্ছে সহজে চাহিদা মেটাবে না, মানে তার চাহিদার কোনো শেষ নাই, এই লাগবে সেই লাগবে আরও লাগবে। আপনি মনে করেন একটা জিনিস, একটা মোবাইল দিয়েছেন, বুঝছেন নি, আপনি ভাবতেছেন যে তার মন পাওয়ার জন্য, তার মনোরঞ্জন করার জন্য আমি এটা দিলাম, কিন্তু দেখবেন কয়েকদিন যাওয়ার পরে সে আরেকটা দাবি করবে। আরে বাবা, আপনি এত দামি দামি উপহার দেন, তারপর তার মন আপনি পান না, এর মানে হচ্ছে তার মন আপনি পাবেন না, সহজে তার চাহিদা আপনি মেটাতে পারবেন না। তামাম পৃথিবীটা যদি তার হাতের মুঠের মাঝে আপনি তুলে দেন, তারপরে বলবে আরো দাও, আরো দাও, আমার আরো লাগবে। এর মানে হচ্ছে লোভী নারীর ভিতরে আরেকটা লক্ষণ হলো তার সহজে তার চাহিদা কখনো আপনি মেটাতে পারবেন না। বাবারে, মানুষকে খুশি করা বড় মুশকিল, মানুষকে খুশি করা মারাত্মক লেভেলের কঠিন। আজকে যারা প্রবাসে আছে, এই যে আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম করেন, দেখবেন মাস শেষে আপনার ছোট ভাই বলছে, ভাই আমাকে মোবাইল দিতে হবে। আপনার স্ত্রী অনেকবার আবদার করছে, আমাকে স্মরণের চেইন দিতে হবে। আপনার মা বাবা বলতেছে বাড়ির টাকা দিতে হবে। এই যে আপনার মনের ভিতরে এত টেনশন, স্ত্রীর টেনশন, ছোট ভাইয়ের টেনশন, মা বাবার টেনশন, শালা শালির টেনশন, এই টেনশন নিয়ে আপনি রাতের ঘুমটাও কমায় দিছেন। কিন্তু আপনি 10 বছর 15 বছর বিদেশ থাকার পরে আল্লাহর কসমকে বলি, ও প্রবাসী ভাইয়েরা, কথাগুলা দিলের কান লাগায় শুনবেন। যদি একটা মিথ্যা কথা বলি তাহলে আপনারা কমেন্টসও বলবেন, হুজুর বাজে কথা কেন বলেন। দেখেন, আপনি 20 বছর 25 বছর 30 বছর বিদেশ করার পরও আপনি কাহারও মন জয় করতে পারেন নাই। কথাটা কি আমি ভুল বললাম? হ্যাঁ বাবা, আপনি কাহারও মন জয় করতে পারেন নাই, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই আমার আল্লাহ বারবার বলেছেন, এই পৃথিবীতে তোমরা কেউ কাহারও মন জয় করতে পারবা না, কিন্তু আমি আল্লাহর মন জয় করা একেবারেই সহজ। আমি আল্লাহর মন জয় করা একেবারেই সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল ইনকাম করো, আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আল্লাহর মন যদি আপনি জয় করতে পারেন, দুনিয়া তো আপনি লাভবান, পরকালে আপনার জন্য মুক্তির ফায়সালা আমার আল্লাহ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরে আমার শোনাব, দুনিয়াতে মা বাবার মন আপনি জয় করতে পারবেন না, আপনার স্ত্রীর মন আপনি জয় করতে পারবেন না, সন্তানের মন আপনি জয় করতে পারবেন না। কেন কেন কেন? কারণ তাদের চাহিদা আপনি মেটাতে পারবেন না, তাদের একটার পর আরেকটা চাহিদা লেগেই থাকে। বন্ধুরে আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মন আপনি জয় করতে পারলে দুনিয়া তো শান্তি, পরকালে আমার আল্লাহ আপনার জন্য মুক্তির ফায়সালা করে দিবেন। বন্ধুরে আমার, তাহলে যে কথাটা আমি বলতেছিলাম, লোভী নারীদের 6টা লক্ষণের ভিতরে, লোভী নারীর 6টি লক্ষণের ভিতরে 4 নাম্বার লক্ষণ হচ্ছে তারা সব সময় মিষ্টি কথা বলবে। আহারে, একটা কথা আছে না যে দুষ্ট লোকের মিষ্টি কথা। দেখবেন
যেই সমস্ত নারীরা একাধিক সম্পর্ক রাখে, যেই সমস্ত নারীরা একাধিক সম্পর্ক রাখে, তাদের কথা বড় মিষ্টি। আপনার সাথে এমনভাবে কথা বলবে, এমনভাবে বাহানা তালাশ করে তারা কথা বলবে যে মনে হবে যে আসলে মনে আপনাকে শুধু ভালোবাসে, অন্য কোনো পুরুষকে সে সহ্য করতে পারে না। এটা আপনি মনে করতেছেন, এটা আপনি ধারণা করতেছেন, মনে হয় সে আমাকে ভালোবাসে, মনে হয় সে আমাকে মোহাব্বত করে, অন্য কোনো পুরুষকে মনে সহ্য করতে পারে না। কিন্তু আপনার মনে হইতেছে এমন, কিন্তু ওই নারীটা আপনি ফোন রাখার পর আরেকজনের সাথে কথা বলে সেও ধারণা করতেছে মনে হয় সে আমাকেই পছন্দ করে। আপনি ফোন রাখার পর আরেকজনের সাথে কথা বলে, কারণ লোভী নারীরা তাদের কথা বড় মিষ্টি হয়, তাদের কথা বড় সুন্দর হয়, তাদের কথা বড় সুন্দর হয়। এই সুন্দর কথার প্রেমে পড়ে আপনার জীবনটা তছনছ হয়ে যাবে। বন্ধুরে আমার শোনো, এই আমার মা, এই যে আপনি একজনের সাথে কথা বলার পরে আরেকজনের সাথে আপনি কথা বলেন, এই যে আপনি প্রতারণা করতেছেন, মানুষকে আপনি ধোঁকা দিতেছেন, আল্লাহর কসম কে বলি গো মা শোনেন, এই পৃথিবীতে কেউ কাউকে ধোঁকা দিয়ে কখনো শান্তিতে থাকতে পারে না, কেউ কাউকে ধোঁকা দিয়ে কখনো একেবারে আরামে থাকতে পারে না। এই পৃথিবীর জমিনের ভিতরে কেউ কাউকে ধোঁকা দিয়ে কখনো একেবারে সুন্দর থাকতে পারে না। আপনি মনে করতেছেন আপনি জিতে গেছেন, আপনি মনে করতেছেন আসলে আপনি জিতে গেছেন। না রে মা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি জিতে যান না, আসলেই আপনি হেরে গেছেন। আপনি জিতেন নাই তো, আপনি তো হেরে গেছেন, আপনি তো হেরে গেছেন, আপনি জিতেন নাই। কে বলেছে আপনি জিতছেন, আপনি হেরে গেছেন? এই যে ধারণাটা, এটাই আপনাকে চেঞ্জ করতে হবে, এটাই আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি হেরে গেছেন। এই জন্যে লোভী নারীর 6টি লক্ষণের ভিতরে 4 নাম্বার হলো তাদের কথা বড় মিষ্টি হয়। তারা সুন্দর কথা বলতে পারে, মিলিয়ে কথা বলতে পারে, গুছিয়ে কথা বলতে পারে। আর এই কথাগুলো যখন আপনি শুনেন, আপনি যখন শ্রবণ করেন, আপনি মনে মনে ভাবেন আসলেই তো সে আমাকে মনে হয় ভালোবাসে, সে আমাকে মনে হয় মোহাব্বত করে, সে আমাকে জীবন থেকে বেশি মোহাব্বত করে। এটা আপনার ভাবনা, এটা আপনার চিন্তা, এটা আপনার চেতনা, কিন্তু আসলেই কিছু না। মিষ্টি কথা বলে, মিষ্টি কথার প্রেমের ফাঁদে পড়ে কত লোক যে ধ্বংস হয়েছে হিসাব ছাড়া। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে চরিত্র হবে পোল্টিবাজ। 5 নাম্বার হচ্ছে তারা চরিত্র হবে পোল্টিবাজ চরিত্র। চরিত্র তো একেবারেই নষ্ট। চরিত্র যদি সুন্দর হইতো তাহলে কি একাধিক পুরুষের সাথে কথা বলে, একাধিক পুরুষের প্রতি আসক্ত হয়? আহারে, চরিত্রটা একেবারে পোল্টিবাজ চরিত্র, একেবারে বাজে চরিত্র। এইরকম নারী একজন পুরুষের জীবন ধ্বংস করতে সময় লাগে না। একটা পুরুষ তার জীবন সাথী যদি এতটা খারাপ হয়, এতটা লুচ্চা হয়, এতটা অসভ্য হয়, এতটা অসৎ চরিত্র হয়, তাহলে এই পুরুষটার জীবনটাই তছনছ করে দেয়। আমাদের শাইখুল হাদিস সাহেব একটা কথা বলেছিলেন যে তোমরা কি দুনিয়া থাকা অবস্থায় জাহান্নামী ঘর দেখতে চাও? তখন আমরা প্রশ্ন করলাম, হুজুর এটা আবার কেমন কথা বলেন, দুনিয়া থেকে কোনো জাহান্নামী ঘর আছে নাকি? জাহান্নাম তো মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে, জান্নাত না হইলে জাহান্নাম। তখন আমাদের শাইখুল হাদিস সাহেব বললেন, শোনো, তোমরা তো বিবাহ করে নাই, যখন বিবাহ করবা তখনই কথাটা তোমাদের মনে পড়বে যে আসলে কথাটা কতটুকু সত্য। যেই পুরুষ বিবাহ করে ওই পুরুষের স্ত্রী যদি ভালো হয় তাহলে বুঝবো যে সেই ঘরটা জান্নাতি ঘর হয়ে গেছে। এই ঘরের ভিতরে শান্তির কোনো অভাব নাই। এই ঘরের ভিতরে টাকা পয়সার অশান্তি থাকলেও মানসিকভাবে শান্তির কোনো অভাব নাই। এই ঘরের ভিতরে শান্তি আর শান্তি, এই ঘরের ভিতরে আল্লাহর রহমত, এই ঘরের ভিতরে আল্লাহর বরকত, এই ঘরের ভিতরে আল্লাহ পাকের নিয়ামত। আর যদি স্ত্রী যদি খারাপ হয়ে যায়, স্ত্রী যদি একেবারে বজ্জাত হয়ে যায়, ওই পুরুষটা জাহান্নামের ভিতরে হাবুডাবু খাচ্ছে। এই ঘরটা জাহান্নামী ঘর, এই ঘরের ভিতরে কোনো শান্তি নেই। কোটি কোটি লক্ষ টাকার মালিক আপনি আছেন, কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই। এই জন্যে বন্ধুরা আমার শোনা, যখনই আপনি বিবাহ করবেন তখন আপনি তদন্ত সাপেক্ষে আপনি বিবাহ করবেন।
কারণটা হলো হঠাৎ করে আপনি যদি সুন্দর দেখে যদি আপনি প্রেমে হাবুডাবু খাওয়ার পরে যদি আপনি বিবাহ করেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। ও বন্ধু, আপনি জানেননি সুন্দর দেখে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার লাইফটাই এলোমেলো হয়ে যাবে। সুন্দর দেখে যদি আপনি বিবাহ করেন আপনার জীবনটা এলোমেলো হয়ে যাবে। আহারে, আপনি হঠাৎ করে রাস্তায় যখন আপনি তাকে দেখলেন, তার চেহারা বড় সুন্দর, তার ফিগার বড় সুন্দর, আপনার বাবা বললেন, না বাবা, এই মেয়েটা তোমার জন্য ভালো হবে না, এই মেয়েটার মাটা নামাজ পড়ে না, এই মেয়েটার বাবা নামাজ পড়ে না, কিন্তু আপনি আপনার বাবাকে বললেন, না না, এই মেয়ে ছাড়া অন্য কোনো নারীকে আমি বিবাহ করব না। অনেক যুবকেরা আছে, মেয়ে সুন্দর পাইছে তো বাবা কি করে মা কি করে সেগুলা আমার আর খোঁজার টাইম নেই। মেয়ে আমার পছন্দ হয়েছে সেটাই আমার লাগবে না, এটা ছাড়া আমি ভিন্ন কোনো পাত্রে আমি বিবাহ করব না। বিবাহ যদি আমার করতেই হয় তাকে আমি বিবাহ করব, তা না হলে আমি বিবাহ করব না। বাবা বেচারা এমন একটা বিপদে পড়ছে, একটা বিপদে পড়লাম, তখন কি করে ছেলের মন রক্ষার্থে তখন এই নারীটাকে বিবাহ করে। 6 মাস তাদের সংসার ভালোই চলে, এরপর থেকে দ্বন্দ্ব শুরু হয়, এরপর থেকে জাহান্নামের আলামতগুলো শুরু হয়ে যায়। বাবারে, আপনার সংসারটা টিকবে না। আপনি এমন একজন নারী পেয়েছেন যেটা চরিত্রহীন। আপনি যদি ঘর থেকে বের হয়ে যান, যে কোনো পুরুষের সাথে সে আকাম কুকাম করতে পারে, যে কোনো পুরুষের সাথে সে অবৈধ কাজ করতে পারে। যে স্ত্রীর প্রতি আপনার ডিফেন্স করে না, যে স্ত্রীর প্রতি আপনার বিন্দু পরিমাণ কোনো ভরসা নাই, তাকে নিয়ে আপনি কিভাবে সংসার করবেন? এইরকম বদনসিবওয়ালা স্ত্রীর কাছ থেকে আমাদেরকে অবশ্যই একেবারে কেয়ারফুল থাকতে হবে, তা না হলে আমাদের টাকা পয়সা সম্পদ সম্মান সব কিছু আমাদের বরবাদ হবে। এটা হলো 5 নাম্বার, একেবারে শেষ, সর্বশেষ 6 নাম্বার হচ্ছে অন্যকে দোষারোপ করে নিজে ভালো হবে। মানে অসৎ চরিত্র নারী যারা আছে অন্যকে দোষারোপ করে কিন্তু নিজে খুবই ভালো। আর মেয়েদের চক্রান্ত হচ্ছে সবচাইতে বড় চক্রান্ত, এটা আল্লাহর কোরআনের আয়াত। মেয়েরা যে কোনো সময় তারা যখন বিপদে পড়বে, দেখবেন বিপদের মাঝে আপনাকে টেলে দিবে, বিপদের মাঝে আপনাকে ফেলে দিবে, আর তার কোনো দোষ নাই, তার কোনো অন্যায় নাই, তার কোনো অপরাধ নাই। এটা একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দর একজন নবী ছিলেন। এই পৃথিবীর অর্ধেকটা সুন্দর আল্লাহ পাক ইউসুফ নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন। ইউসুফ নবীর চেহারা দেখলে যে কেউ আকৃষ্ট হয়ে যাইত, এতটাই সুন্দর আল্লাহ তার চেহারার ভিতরে আমার আল্লাহ লাবণ্যতা দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর জুলাইখা পাগল হয়ে গেছে। ইউসুফ নবীর চাইতে জুলাইখার বয়স ডাবল বয়স, পাগল হয়ে গেছে। তখন লম্বা ঘটনা, ইউসুফ নবীর সাথে সে মনে করেন আকাম কুকাম করবে বা জেনা করবে, এরকম একটা পরিকল্পনা, কিন্তু সে তো একজন নবী, সে তো কখনো জেনা করবে দূরের কথা, জেনার কল্পনাই তার মনের ভিতরে আসে না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীরব নিস্তব্ধ একেবারে এমন একটা কামরায়, এমন একটা রুমে তাকে নেওয়া হয়েছে, যেই রুমটা হচ্ছে আপনার অনেকগুলা রুম পার হয়ে এই রুমে যাইতে হয়। অনেকগুলা রুম পার হয়ে একটার পর আরেকটা, একটার পর আরেকটা, মানে সিকিউরিটি একটা রুম, যেখানে কেউ দেখারও কোনো সম্ভাবনা নাই। ধরেন না 10টা অথবা 12টা রুমের পরে ইউসুফ নবীকে নিয়েছেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে ইউসুফ, তোমাকে দেখে আমার বড় পছন্দ লাগে, এই যে একটা রুমও তোমাকে নিয়ে আসছি, সেখানে কেউ নাই, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই। ইউসুফ, তোমার মনে যা চাই তুমি আমার সাথে তাই করো, কেউ দেখবে না। পয়গম্বর ইউসুফ বলে, আল্লাহ, এমন একটা বিপদে পড়েছে আল্লাহ, একটার পর আরেকটা তালা লাগানো, একটার পর আরেকটা তালা লাগানো, 7টা রুমের পরে তাকে নেওয়া হয়েছে। আল্লাহ, আমি এখন কি করি? আল্লাহ, আমি তো জানি আল্লাহু মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ, তুমি কোরআনে বলেছো, বান্দা তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ, এই মুহূর্তে যদি তোমার সাহায্য আমি না পাই তাহলে আমি বিপদগ্রস্ত হয়ে যাব, আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাব। বন্ধুরে আমার, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। পয়গম্বররা যখন কোনো বিপদে পড়তেন, কোনো মুসিবতে পড়তেন, আল্লাহর কাছে তারা সাহায্য চাইতেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য আমার আল্লাহ দান করতেন। তারা যখন বিপদগ্রস্ত হতেন আমার আল্লাহ সাহায্য তাদেরকে দিতেন। পয়গম্বর ইউসুফ নবী যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই মুহূর্তে যদি তুমি আমাকে বিপদ থেকে যদি না বাঁচাও তাহলে আর কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন বলল, হ্যাঁ পয়গম্বর ইউসুফ, কেউ নাই, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো দলিল নাই, এখন তুমি আমার সাথে জানা করলেও পৃথিবীর কোনো সাক্ষী পাবে না, কেউ দেখবে না। ইউসুফ নবী বলেন, কেউ নাই কিন্তু আল্লাহ আছে, আল্লাহ আমাকে দেখতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আকাম কুকাম করবেই, একেবারে প্ল্যান সাজিয়ে রাখছে আগের থেকে, বাঁচতে তো হবে। ইউসুফ নবী কি করছেন, দরজা তালা লাগানো, 7টা তালা লাগানো, 7টা দরওয়াজায়, 7টা রুমের পরে এই রুম। ইউসুফ নবী আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে দৌড় দিয়েছেন, 7টা তালা খুলে গেছেন। আল্লাহু আকবার। জুলাইখাও তাকে ধরার জন্য দৌড় দিয়েছেন। তারপর সর্বশেষ তালা যখন খুলবে, গেটের তালা খোলার পর দেখতেছে যখন বের হয়ে গেছে, জুলাইখাও হাঁপাচ্ছে, ইউসুফ নবী এইভাবে হাঁপাচ্ছে। তখন সামনে দেখতেছে জুলাইখার স্বামী আজিজে মিশর। তখন জুলাইখা বলতেছে, স্বামী হে দেখছো, তুমি যাকে নিয়ে আসছো আমার বাড়িতে তাকে পালার জন্যে, তাকে আমার ঘরে লালন পালন করি, সে তো কালসাপ হয়ে গেছে, সে আমাকে এত একটা রুমের ভিতরে নিছে আমার সাথে জেনা করার জন্যে। চিন্তা করছেন? একটা জিনিস চিন্তা করছি যে দেখেন নারীরা কিভাবে একজন পুরুষকে বিপদগ্রস্ত করে। মানে এই জন্য আমি বলছি, লোভী নারীর 6টা লক্ষণের ভিতরে 6 নাম্বার হচ্ছে অন্যকে দোষারোপ করে নিজে পবিত্র হতে চাই। ঠিক তদ্রূপভাবে জুলাইখার এই ঘটনাটা আপনি শুনেন। জুলাইখার স্বামী যখন দেখে ফেললেন, দুইজন যখন হাঁপাচ্ছেন, তখন জুলাইখা কি করলেন, স্বামীর কাছে বললেন, ইউসুফ আমাকে জেনা করার জন্য এই সিকিউরিটি রুমের ভিতরে আমাকে নিয়েছেন। আচ্ছা বলেন তো এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? ইন্না কাইদা কুন্না আজিম। মেয়েদের চক্রান্ত হলো সবচাইতে বড় চক্রান্ত। মেয়েদের চক্রান্তের ভিতরে পড়ে যাবেন, জীবন যৌবন সব ধূলিসাৎ হয়ে যাবে। যেমন ধরেন সামথিং একটা উদাহরণ দিয়ে আমি বলি। মনে করেন আপনি একজনের সাথে আপনি গেছেন দেখা করার জন্যে, দেখা করতে গিয়ে যদি কেউ যদি আপনাদেরকে ধরে ফেলে, তখন দেখবেন এই নারীটা ফটর 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 সব বলে দিচ্ছে, সব আপনার দোষ, আর ও কিচ্ছু না, ও হচ্ছে দোয়া তুলসী পাতা। মেয়েরা এমনই বাবা, এমনই, তারা নিজের দোষ লুকায়ে রাখে, আর একজনের উপর তারা চাপিয়ে দিতে পছন্দ করে। এটা হচ্ছে লোভী নারী। বন্ধুরে আমার, ওই সমস্ত নারী যদি আপনার জীবনে পড়ে যায় তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই জন্যে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন বিবাহ করবা অবশ্যই তোমরা ইনকোয়ারি করবা, তদন্ত করবা, যাচাই বাছাই করবা। হঠাৎ করে চামড়া সুন্দর দেখে যদি বিবাহ করো তাহলে কিন্তু তোমাদের বিপদ আছে। চামড়া সুন্দর দেখে যদি বিবাহ করো তাহলে কিন্তু তুমি বিপদগামী হইবা। চামড়া সুন্দর দেখে যদি বিবাহ করো তাহলে মনে রাখতে হবে তোমার জীবনে, তোমার লাইফে অনেক বড় অশান্তির ভিতরে থাকতে হবে। একটু তদন্ত করবেন, কেয়ার করবেন। আরে বাবা, আমরা যখন একটা গরু কিনি, চিন্তা করি যে গরুর বাছুর যে কিনি, যে মা কি করে, মা কতটুকু দুধ দেয়, হ্যাঁ, আমরা এতগুলো গবেষণা করি। একটা পশু কেনার ক্ষেত্রে যদি আমরা এতটা গবেষণা করি, তাহলে বাবা আপনি একজন স্ত্রী বাছাই করবেন, এই স্ত্রী থেকে আপনার বাচ্চা হবে, ভবিষ্যৎ প্রজন্মের মা বাছাই করবেন। তাহলে আপনি কেন তদন্ত করবেন না? আপনি কেন ইনকোয়ারি করবেন না? আপনি কেন জাস্টিফাই করবেন না? অবশ্যই আপনাকে করতে হবে। আপনার স্ত্রী বাছাই করবেন। কারণ একটা কথা মনে রাখবেন রে বাবা, যদি আপনার জীবনে এইরকম লোভী নারী পড়ে যায়, আহা, এটা যে কত বড় অশান্তি, কত বড় বদনসিব, কত বড় যে পুরা কপাল, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আপনি বুঝাইতে পারবেন না। আর যদি মনে করেন নেককার নারী পড়ে যায়, ভালো নারী পেয়ে যান, কম খাবেন, কম পড়বেন, টাকা ইনকাম কম করবেন, কিন্তু এর ভিতরে শান্তি আছে, এর ভিতরে রহমত আছে,
এর ভিতর বরকত আছে, এর ভিতর আল্লাহ প্রদত্ত নিয়ামত আছে। সে আপনাকে প্যারা দিবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্ত্রী নামাজ পড়বে, স্বামীও নামাজ পড়বে। সেই স্ত্রী যেই নামাজে বসে কান্না করে স্বামীর জন্যে 2 কানা হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবে। এমন নারী যদি আপনি পেয়ে যান, আপনার টাকা পয়সা না থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, ঘর বাড়ি সুন্দর না থাকতে পারে, কিন্তু আপনি একজন জান্নাতি নারী পেয়েছেন, দুনিয়াতে আপনার শান্তি, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে বাবা, টাকাকে পাইরুটি না, সম্পদশালী দেখে এটা পাইরুটি দিবেন না। আপনি সুন্দরটাকে পাইরুটি দিবেন না, দেখবেন তার ভিতর গুণ আছে কিনা, সে নামাজি কিনা, তার মা বাবা নামাজি কিনা, এটাকে আপনি পাইরুটি দিয়ে বিবাহ করবেন। ঘরের ভিতরে বরকতের অভাব হবে না। আল্লাহ আমাদেরকে এই 6 প্রকার লোভী নারী থেকে আমাদেরকে যেন হেফাজত করুন।